বুথ সম্মেলনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার বুথ সম্মেলন করলেন দলুয়া এমকে মাঠ প্রাঙ্গণে 122 ও 124 নম্বর বুথের বুথ কর্মীরা। সেখানেই বুথ সম্মেলনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুথ সম্মেলন থেকে গিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের যুগ্ম প্রেসিডেন্ট জাকির হোসেন জানিয়েছেন, একসময় সিপিএম এর তাবর তাবর কমরেডরা এখানে তাদের রাজনীতি চালিয়েছেন, কিন্তু তারাই এখন তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সামনে একটি মানুষকেও খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, কেন্দ্রে একটি এমন সরকার রয়েছে যারা প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়িয়েই চলেছে। সেখান থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় পশ্চিমবঙ্গে এমন একটি সরকার রয়েছে যে মানুষের জনকল্যাণে সবসময় পাহারাদার হিসাবে কাজ করে চলেছে। আজকের এই বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, গিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু, গিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের যুগ্ম প্রেসিডেন্ট জাকির হোসেন, চোপড়া ব্লক শিক্ষা সেলের প্রেসিডেন্ট মমতাজুল ওরফে জুয়েল সহ তৃণমূলের একজাক নেতৃত্ব। সম্মেলন গিন্নিগাঁও অঞ্চলে ভালো সাড়া ফেলেছে। প্রত্যেকের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 22টি বুথ আমাদের ছিল। ইতিমধ্যে আজকের থেকে 21টি বুথ সম্মেলন আমাদের হয়ে গেল। আজকে 3টি বুথের সম্মেলন হচ্ছে, 122, 124 এবং দোলাপাড়া আশারি বস্তি যে বুথটা আছে সেখানেও সম্মেলনটা চলছে। আর একটা বুথ আছে সেটা হচ্ছে কোটগাছ, সেটাও এই পূজার আগে আমরা সেরে নেব, পূজা শুরুর আগেই সেরে নেব, এটা আমাদের পরিকল্পনা আছে। কিছুটা প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয়ের কারণে আমরা 28 তারিখের মধ্যে শেষ করতে পারিনি, কিন্তু তবুও উৎসাহের কোনো ভাটি পড়েনি। সমস্ত বুথ কমিটি খুব সিনসিয়ারলি আমাদের দলকে ভালোবেসে, মজবুত সংগঠন। প্রত্যেক জায়গায় আপনারা মিডিয়া পার্সন দেখতেছেন, দেখছেন কোন জায়গায় কত মানুষের ঢল। দু একটা জায়গায় আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে লোক একটু কম হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে আজকে এই জায়গাও আমি দেখলাম যে মহিলাদের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, যেহেতু রাত্রেবেলায় ওদের একটা রান্নাবান্নার বিষয়বস্তু থাকে, শুধু পুরুষরাই করছে। কিন্তু এই পুরুষদের বাড়িতে তো মহিলারা আছে, তারা যদি আসতো তাহলে এখানে আরেকটা মানুষের ঢল নামতো। আমরা সারা পাচ্ছি। সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আমাদের সম্মেলন শুরু হয় আমাদের অঞ্চলে। তো আজ থেকে প্রায় 21টা আমাদের বুথে সম্মেলন কমপ্লিট হয়ে গেল, আর একটা রয়েছে কোটগছে, সেটা হয়তো পুজোর আগে হয়ে যাবে। তো আজকের আমাদের 22 এবং 124 নম্বর বুথের আমাদের সম্মেলন ছিল, সেটাও আজকে এখন সফল হলো। বলছিলাম যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কথা। কেন্দ্র সরকার আপনারা দেখেন যে দুধ থেকে শুরু করে, পনির থেকে শুরু করে আপনি জল পর্যন্ত দেখবেন প্রত্যেকটা জিনিসের উপর কত কী হারে দাম বাড়ছে। এবং যে রাজ্য সরকার এখন আমাদের রয়েছে, যে রাজ্য রাস্তা, জল থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পৌঁছে দিচ্ছে, রেশন পৌঁছে দিচ্ছে। তো তুলনাটা আমি করেছিলাম যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে তুলনা, সেক্ষেত্রে আমি বলেছিলাম। এখন বিজেপি সরকার যেভাবে কাজ করছে সেটা তো আপনারা জানেন যে বিজেপি সরকার কীভাবে কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কীভাবে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থেকে মানুষের জন্য এই 74খানা প্রকল্প এনেছেন, তা প্রত্যেকটা জনকল্যাণমুখী প্রকল্প এবং মানুষের সেবা করছে। দেখেন দাদা আগেও ভুল করেছেন, এখনও ভুল করছেন। যে সিপিএম দলটার রাজ্যে কিছু নেই, জেলায় কিছু নেই, একটা সাংসদ নেই, একটা বিধায়ক নেই, ব্লকে নেই, অঞ্চলে নেই, সেই দলে থাকা না থাকা। আমরা যেহেতু রাজনীতিটা করব, রাজনীতি যখন করার ইচ্ছা আছে, তাহলে আমরা এমন জায়গা করব যেন মানুষের পরিষেবাটা পৌঁছে দিতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে জনগণের সেবা করা, মানুষের সেবা করা, মানুষকে পরিষেবাটা পৌঁছে দেওয়া। সেই দলে এখন থাকা, যে দলটা পুরোটাই রাজ্যে শূন্য হয়ে গেছে, সেই দলে থাকা না থাকা একই। আহ্বান বলতে দেখেন, সমাজ বিরোধী নয়, এরকম প্রত্যেকটা মানুষের জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের দরজা সবসময় খোলা রয়েছে। কিছুদিন আগে আপনারা দেখলেন কংগ্রেসের মহিলা সভানেত্রী, উনিও আমাদের দলে এসেছেন। তো এরকম সমাজ বিরোধী নয়, প্রত্যেকটা মানুষের জন্য আমাদের সবসময় তৃণমূল দরজা খোলা রয়েছে। আজকে 122 এবং 124 নম্বর বুথ, যে দুটো বুথকে একসঙ্গে একত্রিত করে আজকে বুথ সম্মেলন। আপনারা প্রত্যেকে রয়েছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল কীভাবে এখানে প্রত্যেকে সাড়া দিয়েছে। কারণ প্রত্যেকে চাইছে যে উন্নয়নের শরিক হতে এবং নিজের উন্নয়ন ধারাকে কীভাবে ত্বরান্বিত করা যায়, বুথের কাজকে কীভাবে ত্বরান্বিত করা যায় তার প্রয়াস। এবং আমরা এখানে দেখলাম যে পুরনো এবং নতুনের যে মেলবন্ধন, সেটা খুব ভালোভাবে সাড়া দিয়েছে। প্রত্যেকে চাচ্ছে যে বুথটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটা এদের অভিনব প্রয়াস আমরা এখানে দেখতে পেলাম। মাদ্রাসা বন্ধ যে উনি ব্যাপারটা বলেছেন, ওনাকে আসলে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। প্রথমে বলবো
বর্তমান যুগে ওনাদের দাবি, ওনারা বলছে যে শিক্ষক নিয়োগ বন্ধ আছে, কিন্তু আপনারা হয়তো জানেন ভালো করে, কারণ আমরা সাংবাদিক বন্ধু, যে গতকাল থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে গেছে আপার প্রাইমারির। সেখানে প্রায় 13,500 শিক্ষক নিয়োগ হতে চলেছে, সম্ভবত পুজোর পরেই তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে। এবার এই নিয়োগ যে জট যেটা ছিল সেটা কেন আটকে রয়েছিল প্রত্যেকের কাছে অবগত রয়েছে, যে এরা যারা রয়েছে রাম বাম শ্যাম, ওনারা কি করছে, মানে কিভাবে কি ফন্দি করে এই নিয়োগকে আটকানো যায় সেটার একটা প্রয়াস করেছিল, এবং কোর্ট সেখানে আমাদের পক্ষে রায় দিয়েছে। আপনারা দেখলেন যে আবার নতুনভাবে প্যানেল লিস্ট রেডি হয়ে গেছে, কাউন্সেলিং শুরু হয়ে গেছে।